আমরা আলোচনা করব হচ্ছে আমাদের শীটের হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। কোন 6 নাম্বারটা? অবহার টাইপ 1 যে 6 নাম্বার অঙ্কটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে ভালো মতো পড়ে নিবা, ভালো মতো পড়ে নিলে পরে আমরা বুঝবো যে এইখানে অবহার কত টাকা বলছে, অধিহার কত টাকা বলছে, এগুলা আমি এইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু এইগুলা বলে দিই যে আমাদের উদ্দীপকে কি কি বলছে যেগুলো আমাদের লাগবে। ধরা যাক এখানে বলতেছে যে একটা শেয়ারের বর্তমান মূল্য, মানে এখন বিক্রির আগে বর্তমান মূল্য 20 টাকা, বর্তমান মূল্য 20 টাকা। এখন এটার বললো 10% অবহারে। তো এটার 10% অবহার করলে কত টাকা আসে? 10% করলে আসবে হচ্ছে তোমাদের 2 টাকা, 2 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বুঝলাম যে এটার মধ্যে আমাদের বর্তমান দাম 20 টাকা আর অবহার হয়ে 2 টাকা। তাহলে এখন বিক্রির সময় দাম কত টাকা হবে? 18 টাকা। অবহার মানে টাকা দাম কমতেছে। আচ্ছা ঠিক আছে, এখন এতটুকু বুঝে নিলাম আমরা। এখন তারপরের অংশ বুঝবো যে আমাদের এইখানে বলল শেয়ার কোম্পানি এর 2000 শেয়ার অবহারের ইস্যু করে, কিন্তু এখানে 1500 শেয়ারের আবেদন পাওয়া যায়। সংশ্লিষ্ট আবেদনের মধ্যে বন্টন করে কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলক্ষকের কমিশন প্রদান করে। এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে আমাদের এইখানে আবেদন আসছে আমাদের ইস্যুর চাইতে কম। 20,000-এর ইস্যু আমরা চাচ্ছি যে 20,000 বিক্রি করব, কিন্তু আবেদন আসছে হচ্ছে আমাদের 15,000। তো এইখানে একটু ঝামেলা, আর কিছু না। চলো ক নাম্বারটা কি বললো? শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। এখন শেয়ার অবহারের পরিমাণ তোমরা পারবা, এটা নতুন কিছু না। শেয়ার অবহার সমান সমান এইখানে একটার মধ্যে উঠছিল আমাদের বিক্রি করতে চাচ্ছ 20,000 গুণ, এখন অবহার কতটুকু চাচ্ছ সেটা বুঝি। আমাদের এইখানে অবহার হচ্ছে 2 টাকা করে, তাহলে আমাদের আসবে 40,000। তো এটা হইলো ক নাম্বার শেষ, এটা হইলো আমাদের ক নাম্বার শেষ। এখন খ নাম্বারে আমাদের চাইতেছে হচ্ছে, খ নাম্বারে আমাদের চাচ্ছে হচ্ছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও ব্যাখ্যা ব্যতীত, মানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। চলো সেটা আমরা আলোচনা করি। যাই হোক, তো আমরা শুরু করি। প্রথমটা আমরা আবেদন পাবো। এখন আমরা বিক্রি করতে চাই 20,000, এবারে ঝামেলা এইটাই। আর আমরা আবেদন পাচ্ছি 15,000, আর দাম ছিল আগে 20 টাকা। বর্তমান দাম হইল আমাদের 2 টাকা কমে 18 টাকা, এটা বর্তমান দাম। তো জাবেদার ক্ষেত্রে আমরা কি নিব? অবহার টাকা যেটা আছে ওইটা, যেমন এই যে এই টাকাটা আমরা নিব, 20 টাকাটা নিচ্ছি। তাহলে আমাদের জানি যে জাবেদাটা কি হবে? ব্যাংক হিসাব আমাদের হয় হচ্ছে ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন কত দ্বারা কত গুণ করবা? আবেদন পাইছো এত, তাহলে এই 15,000-এর সাথে গুণ দিবা কত? 18 করে। তারপরে যেটা আসবে ওইখানে বসাবো। যাই, এখানে আসে হলো মোট 2,70,000 টাকা। এখানে 2,70,000 টাকা। আচ্ছা, এখন আমরা জানি যে কি করতে হবে আমাদের। এখন আমাদের উল্টা করতে হবে। তাহলে শেয়ার আবেদন হিসাব হবে হচ্ছে আমাদের ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, যা আছে এখানে আমরা লিখব। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এইখানে অবহার দেওয়া। আমরা তো ওই আগের নিয়মের ক্লাসটা যদি করে থাকি তাহলে এখানে হবে হচ্ছে অবহার হিসাব ডেবিট। অবহার হিসাব কত ছিল? আমরা বিক্রি করতে চাইতেছিলাম হচ্ছে আমাদের 20,000, আর একটা অবহার হচ্ছে 2 টাকা করে, তাহলে অবহার মোট বের হইল 40,000। কিন্তু আমরা 40,000 তো নিতে পারবো না, 40,000 তো আমরা নিতে পারবো না, এইখানে ঝামেলা আছে। এখন তুমি 20,000 বিক্রি করতে চাও, তোমার আসছেই 15,000। অবহার এইবার কম আসলে ধরতে হবে এই যে কম যেটা আসছে এটার সাথে ধরতে হবে। এটার সাথে যদি ধরি তাহলে কত আসবে আমাদের? 30,000। তাহলে অবহার এইটা না নিয়ে আমরা নিব হচ্ছে এই 30,000। এখন 30,000 টাকা এই যে অবহার হইল। আচ্ছা, এরপরে আমাদের এখানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা জানি যে ডেবিটগুলো যোগ করে আমরা ক্রেডিটগুলো বিয়োগ দিব, তাহলে এখানে মোটমাট আসবে হচ্ছে আমাদের 3 লক্ষ গেল। এরপরে এই ঝামেলাটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, নাহলে বানাইতাম না। যাই হোক, এখানে দেখি আমরা বিক্রি করতে চাই 20,000, আসলো আমাদের 15,000 আবেদন, কম আসছে। এখন বেশি আসলে ফেরত দেই, কম আসলে কি করব স্যার?
সাফার প্রশ্ন ছিল যে স্যার কম আসলে কি করব। তো আমাদের ক্লাস যেহেতু সীমিত থাকে, সময় কম থাকে, ওইখানে বোঝানো সম্ভব না। তো আমি এইখানে আনতেছি যে এইখানে ভিডিওতে চলে যাই। এখন যে কম আসছে সেটা আমরা বুঝে নিই। কতটুকু কম আসছে? আমাদের কম আসছে হইল 5,000। এইটা মাথায় রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা লিখব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব যখন আমরা কি করতাম, যখন আমাদের বেশি আসতো তো ব্যাংক হিসাব ক্রেডিট বানাইতাম, তাহলে কম আসলে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। কম আসলে ব্যাংক হিসাব হবে ডেবিট। আচ্ছা, তো এখানে হবে শেয়ার অবহার, শেয়ার অবহার হিসাব ডেবিট। আর শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, আমাদের ফেরত তো আমরা দিচ্ছি না, এবার ফেরত দিচ্ছি না। ব্যাংকের টাকা এবার আমাদের বাড়তেছে। কিভাবে বাড়তেছে আমরা একটু বুঝে নিই। এখানে কি করবা, এই যে 5,000 টাকা, 5,000 শেয়ার তোমাদের আসছে, এই টাকাটার সাথে আমরা গুণ দিব 18। কেন 18? আমাদের অবহার মূল্য কত টাকা ছিল? 20 টাকা থেকে কত টাকা নামলো? 18 টাকা। 18 টাকা নামলো, যা আসলো সেটা বসাইতে হবে। আসে হচ্ছে আমাদের 90,000, 90,000। এখন অবহারটা কিভাবে বের করব? আমাদের কম আসছে কত? কম আসছে 5,000 গুণ, এখন 5,000-এর সাথে গুণ কত হবে? 2। অবহার কয় টাকা করে? একটায় 2 টাকা করে। তো 10টা 5,000-এ আসে 10,000। এই যে 10,000, অবহার দাও 10,000। এখন শেয়ার মূলধন কত হবে? শেয়ার মূলধন আমরা বুঝে নিই, জানি যে ডেবিটগুলো যোগ করলে ক্রেডিটগুলো বিয়োগ করলে যা আসবে তাই। তাহলে এখানে আসে 1 লক্ষ। এই যে ভালো মতো বুঝতে হবে এই অঙ্কটা, যে আমাদের ব্যাংক হিসাব এগুলো ঠিক আছে, যা আছে তাই। এখানে আমরা এই শেয়ার আবেদন হিসাবটা কিভাবে বের করলাম? আবেদন আসছে আমাদের 15,000 গুণ 18 টাকা করে আসছে। অবহার আমাদের আবেদন যা আসছে তার সাথে গুণ। কিন্তু আগে আমরা কি করতাম? আগে আমরা করতাম যা আমাদের বিক্রি করতে চাই তার সাথে গুণ। এইবার কেন ভিন্ন হইল? এইবার আবেদন কম আসছে তাই কমেরটার সাথে নিতে হবে। আচ্ছা, তারপরে যাই। এখন শেয়ার মূলধন কিভাবে বের করলাম? শেয়ার মূলধন আমরা এই দুইটা যোগ করে এখানে বসাইছি, বা ডেবিটগুলো যোগ করে ক্রেডিটগুলো বিয়োগ। যাক, এখন এইটা শেয়ার অবহার দেখি। এখন এই যে শেয়ার অবহারটা কিভাবে বের করলাম? এইভাবে দেখো। এখন যখন আমাদের আবেদন কম আসবে তখন ব্যাংক হিসাব কি দিবা? ডেবিট। শেয়ার অবহার হিসাব, যদি অবহার থাকে অবহার হিসাব দিবা ডেবিট, আর যদি অধিহার থাকে অধিহার হিসাব দিবা ক্রেডিট। অধিহারের একটাও দেখবো না আমরা। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট গেল। এখন পরের অংশ নিয়ে আমরা আলোচনা করি। এইখানে বলছে কমিশন আছে 2 টাকা করে, অবলেখকের কমিশন আছে 2 টাকা করে। অবলেখকের কমিশন হিসাব লেখো ডেবিট, আর তুমি লেখো ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অবলেখক আবার আমাদের মনে করো একটু খমানুষ, সে কি করবে যে 15,000 তো আপনার আবেদন আইছে, তা আমি কি করব? আপনি তো আমার কাছে আইছেন বিক্রি করতে 20,000, তো 20,000-এর উপরে আমার দেওয়ার লাগবে। তার মানে আমাদের অবলেখকের কমিশনটা এই 20,000-এর উপরেই ধরতে হবে। এই 20,000-এর উপরেই কি করতে হবে? ধরতে হবে। তো 20,000-এর উপরে ধরলাম, এখানে আমাদের আসে হলো 40,000। এই গেল আমাদের যাবে। আমরা জানি সবার আগে হয় সম্পদ সমূহ। সম্পদ সমূহ, সম্পদ সমূহের মধ্যে যাবে চলতি সম্পদ। এক লাইনেই করি, আমাদের এত সময় নেই। চলতি সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমাদের একটাই আছে ব্যাংক। ব্যাংক হিসাব নাও। এখন ডেবিট গুলা যোগ, ক্রেডিট গুলা বিয়োগ। ডেবিট গুলা যোগ, ক্রেডিট গুলা বিয়োগ। আচ্ছা, এখানে আমরা জানি ব্যয়সমূহ আসে, ব্যয়সমূহ, ব্যয়সমূহ। এখন ব্যয়সমূহের মধ্যে আসে হচ্ছে আমাদের শেয়ার অবহার, শেয়ার অবহার, কমিশন, আরো একটা জিনিস আসে ব্যাংক চার্জ, কিন্তু এখানে আপাতত ব্যাংক চার্জ নাই, আমরা ব্যাংক চার্জ দিব না। শেয়ার অবহার একটা ঝামেলার বিষয়বস্তু। শেয়ার অবহার আমরা ক নাম্বারে যেটা বের করছি সেইটা নিব, ক নাম্বারে যেটা বের করছি সেটা নিব। আর কমিশন তো আমরা জাবেদার মধ্যে বেরই করছি যে কত? 40,000। যোগ করো, যোগ করে নাও এখানে 80,000, তাহলে আসে কত? 4 লক্ষ।
এরপরে শেয়ার মালিকানা সত্ত্ব, শেয়ার মালিকানা সত্ত্ব, শেয়ার মালিকানা সত্ত্ব, শেয়ার মালিকানা সত্ত্ব। এখন আমরা দেখি শেয়ার মালিকানা সত্ত্বর মধ্যে সবার আগে অনুমোদিত, অনুমোদিত আমাদের যা আছে তাই অনুমোদিত দিয়ে দিলাম আমরা। এখন অনুমোদিত কতগুলো আমরা সেটা বুঝে নিই। 20 টাকা দরে, 20 টাকা দরে আমাদের মোট শেয়ার আছে এই কোম্পানির হইল 75,000, এখানে 75,000, তাহলে এইখানে আসে 15 লক্ষ, 15 লক্ষ দাও যেটাই না। এরপরে চলে যাও ইস্যুকৃত বিলিখিত, ইস্যুকৃত ও বিলিখিত, ইস্যুকৃত বিলিখিত, ইস্যুকৃত ও বিলিখিত। আচ্ছা, ইস্যু কতগুলা করতে চাইছিলাম আমরা? 20 টাকা দরে, 20 টাকা দরে আমরা বিক্রি করতে চাইছিলাম হচ্ছে, আমরা বিক্রি করতে চাইছিলাম হচ্ছে 20,000। 20,000-এর মান বের হয় আমাদের হইল, 20,000-এর মান বের হইল 40 বলে, 40 বলে 4 লক্ষ, 4 লক্ষ, ঠিক আছে। কিন্তু স্যার এই জায়গায় সমস্যা কি আমি বুঝানি যে স্যার এই জায়গায় যে 20,000 দিলেন কিন্তু 20,000 তো আপনি বেচেন নাই। আপনি কইছিলেন স্যার যে আমি বিক্রি করবার চাই 20,000, আবেদন আইছে 15,000, আমি তো 15,000 বিক্রি করছি স্যার। হ্যাঁ, আপনি 15,000 টাকা বিক্রি করছেন বা 15,000 শেয়ার বিক্রি করছেন, কিন্তু সমস্যা আছে। এই যে যে শেয়ারগুলো থাকে এটা কাদের থাকে? শেয়ার মালিকের থাকে না। এরা যদি বিক্রিও না করো, অলরেডি এটা দিয়ে দিছো না অন্য আরেকটা মালিকরে। একটা কোম্পানির মালিক তো একজন হয় না, তাই না? একটু বুঝে নাও এখানে যে এটা কি আমাদের 15,000 আমরা শেয়ার অন্য মানুষের কাছ থেকে আবেদন পাইছি, কিন্তু বিক্রি করতে চাই এত। বিক্রি না করলেও এটা কি অন্য একটা মালিকের না? এটা অন্য আরেকজনের দিছো না? এটাই কি ইস্যুকৃত বিলিখিত, ঠিক আছে। এটার মধ্যে আমরা আরো একটা লাইন চালিয়ে লিখতে পারি। আদায় কি তো তুমি যে মালিকের কাছ থেকে করবা এই মালিকের কাছ থেকে তুমি তো টাকা নিবা ওই সেম টাকাই, টাকা দরে 20,000 শেয়ার, এই যে 4 লক্ষ। এখন স্যার এটা কি দিয়ে দিতে হবে? স্যার এটা কি দিয়ে দিতে হবে? এটা দিলেও চলবে, না দিলেও চলবে। এখন আমরা করব শীটের 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্ক হচ্ছে এখানে আকাশ কোম্পানি লিমিটেড। এখানে আকাশ কোম্পানি লিমিটেড হচ্ছে 8 লক্ষ শেয়ার আছে, আর এইখানে 80 কি বলে আকাশ কোম্পানি 8 লক্ষ শেয়ার আছে, ওরা এখান থেকে বিক্রি করতে চায় হচ্ছে 6 লক্ষ, আর এখানে 10% অবহার। আর কোম্পানি 6,50,000 শেয়ারের আবেদন পেলো, মানে বেশি পাইলো। কত পাইলো? বেশি না। যাই হোক, তাহলে অবলেখক কমিশন ও ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। ব্যাংক চার্জের আমি সাধারণত ক্লাসের মধ্যে বলি যে এটা ঘর করে কখনোই করার চেষ্টা করো না, ঘর করার কোনো দরকার নাই তোমার এখন। তারপরেও তোমাদের নিজস্ব ইচ্ছা, আমি চাই না যে তোমরা ঘর করে অঙ্কটা করো। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে যে আমাদের শেয়ার প্রতি অবলেখক কমিশন, অবলেখকের কমিশন। এখন অবলেখকের কমিশন কিভাবে বের করা সম্ভব? আমাদের বিক্রি করতে চাই যা, তার উপরে তার সাথে গুণ, আমরা ওই দিনও বলছি তার সাথে গুণ দিবা, গুণ দিলে যেটা আসবে ওইটা বসাবা। আর এইখানে অবলেখকের কমিশনের পরে আছে হচ্ছে আমাদের ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জও একই রকমভাবে বের করবা। 6 লক্ষের সাথেই কি গুণ দিবা, গুণ দাও 6 লক্ষের সাথে গুণ 0.06, এটা হয়তো আমি করাইছি ক্লাসের মধ্যে। যাই হোক, তারপরও 36,000 আসবে, তোমরা নিজেরা চেষ্টা করছিলা। যাই হোক, এটা গেল। এখন আমরা খ নাম্বার করব। এটার মধ্যে তো এখন আমাদের প্রথম জাবেটাই হচ্ছে আবেদনের জাবেদা। আমরা আগে বুঝে নেই কয় টাকা করে আবেদন আসবে, কি আসবে। তো এতক্ষণ ধরে আমি পেঁচাল পাড়ার পর তোমরা তো বুঝে গেছো কয় টাকা করে আসবে। ধরা যাক এইখানে আমাদের আছে হচ্ছে 10 টাকা করে। এখন বললো যে 10% অবহারে, তো 10% কয় টাকা আসে? 1 টাকা। তাহলে আগের দাম ছিল 10 টাকা, এখন 1 টাকা কমবে। 1 টাকা কমলে কয় টাকা আসবে? 9 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি এখানে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, ব্যাংক হিসাব ডেবিট, তারপরে শেয়ার আবেদন হিসাব আমাদের ক্রেডিট।
এখন এই টাকাটা কিভাবে বের করব আমরা? আমাদের আবেদন আসছে যা, তার সাথে গুণ দিতে হবে। আবেদন আসছে 6,50,000 গুণ 9। এখন 6,50,000 গুণ 9 দিলে আসে হচ্ছে আমাদের 58,500। 58,500, 58,50,000, 58,50,000, সরি, 58,50,000। আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হবে আমাদের? পরবর্তী অংশ আমরা জানি যে এটাকে উল্টা করে দিতে হবে। এটাকে উল্টা করে দাও। শেয়ার আবেদন হিসাব ডেবিট করো। তো ডেবিটে এই 58,50,000 এটা দিয়ে দাও। এরপরে আমাদের অবহার আছে, তাহলে অবহার হিসাব আমাদের নোট অনুসারে এটা হবে হইলো ডেবিট। এখন অবহার কিভাবে বের করব দেখি তো আমরা। অবহার কিভাবে বের করব দেখি। অবহার কিভাবে বের করা যায়? একটা শেয়ারে কমতেছে 1 টাকা, তাহলে 6 লক্ষ শেয়ার বিক্রি করতে চাও, তাহলে 1 টাকা করে যদি গুণ দাও তাহলে কত হবে? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এখন তারপর আসবে শেয়ার মূলধন, তারপর আসবে শেয়ার মূলধন হিসাব। মূলধন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ডেবিট। তো শেয়ার মূলধন হিসাব ডেবিট এখন আমরা কিভাবে করব? এটা আমরা ফাঁকা রাখবো, পরবর্তীতে করব এটাকে। এরপরে যাই, আমাদের যেহেতু বেশি আসছে, এখন বেশি আসছে কয় হাজার? বেশি আসছে হচ্ছে আমাদের 50,000, বেশি আসছে 50,000। 6 লক্ষ বিক্রি করতে চাও, আসছে 6,50,000। এখন 50,000 তোমার বেশি আসছে। এখন 50,000-এ কত দ্বারা গুণ করবা? এটা অনেক কনফিউজের বিষয় ছিল তোমাদের। এখন কত দ্বারা গুণ করব? যেই টাকাটাতে আমরা এইটারে গুণ করছি, কত? আমরা 9 টাকা করে করতেছিলাম, তাহলে এটাও কত হবে? 9 টাকা করে। তাহলে আসবে হলো ব্যাংক হিসাব লেখো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 4,50,000। আর এই দুইটা যোগ করে এটার সাথে বিয়োগ করবা, বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের এত। তারপরেরটাই যাই, তারপরেরটা এখন আমাদের পরবর্তীতে অবলেখকের কমিশন আছে, ওই আর আছে ব্যাংক চার্জ আছে। তাহলে অবলেখকের কমিশন হিসাব লিখবা, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা পরে বসাচ্ছি। তারপরে যাই ব্যাংক চার্জ হিসাব আমাদের ডেবিট, আর এখানে হইলো ব্যাংক হিসাব ক্রেডিট। এগুলো আমরা মুখস্থ করে ফেলে দেবো, যদি আমরা না পারি, বুঝা না করতে পারি, তাহলে মুখস্থ করে ফেলে দেবো ইনশাল্লাহ। তাহলে কমিশন যেটা আছে, কমিশন ছিল হচ্ছে আমাদের ক নাম্বারে আমরা বের করছি অলরেডি, 60,000 কমিশন ছিল। এই পাশেও বসাবো এবং এই পাশেও বসাবো। আর এই পাশে 36,000 ছিল, এই পাশেও কত ছিল? 36,000। এ আমাদের যাবে দা শেষ না। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। প্রথমে কি লিখবো? সম্পদ সমূহ। এখন সম্পদ সমূহের মধ্যে সবার আগে কি যাবে? আমাদের চলতি সম্পদ। কি যাবে? চলতি সম্পদ। এখন চলতি সম্পদ থেকে একটা জিনিসই নিতে পারবো, সেটা কি? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব। আবার ব্যাংক লেখো। ব্যাংক লেখার পর যেগুলো ডেবিট আছে ওইগুলো ডেবিট করো, ডেবিট বলে যোগ করো, আর যেগুলো ক্রেডিট আছে ওইগুলা বিয়োগ করো। আচ্ছা, এটা যোগ বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 53,04,000। আচ্ছা, এরপরে ব্যয়সমূহের মধ্যে দেখি এখানে, আর ব্যয়সমূহ কিন্তু এই জায়গায় আবার আরেকটা লেখা যায়, অলিক সম্পদ। এটা লিখে দিই, তোমরা এইটা নিয়েও তোমরা ঝামেলা করো। অলিক সম্পদ নাও, এটা লিখে দিলাম আজকে। অলিক সম্পদ। শেয়ার অবহার যত আসছিল বসাবো, ব্যাংক চার্জ যা আছে বসাবো, অবলেখকের কমিশন যা আসছে এখানে বসাবো। শেয়ার অবহার আসছিল আমাদের হচ্ছে 6 লক্ষ, ব্যাংক চার্জ ছিল হচ্ছে আমার হয়তো 36,000, আর অবলেখকের কমিশন ছিল হয়তো 60,000। যোগ করলে আসে হচ্ছে আমাদের 6,96,000। যোগ দাও, যোগ দিলে আসে হচ্ছে আমাদের 60 লক্ষ। যে টেনে দাও। এখন এরপরে যাই, শেয়ার ও মালিকানা সত্ত্ব। শেয়ার ও মালিকানা
সত্ত্ব, শেয়ার ও মালিকানা সত্ত্ব। শেয়ার ও মালিকানা সত্ত্বের মধ্যে যাব, শেয়ার ও মালিকানা সত্ত্ব। শেয়ার ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার আগে যাবে অনুমোদিত। অনুমোদিত, এখন অনুমোদিতর মধ্যে আমরা প্রথমে এক লাইন লিখব। প্রথমেই লেখা আছে হচ্ছে 10 টাকা দরে 8 লক্ষ শেয়ার, তাহলে এইখানে 80 লক্ষ আসে। গুণ দাও, প্রথমটা দেখে লিখে ফেলো, কোনো সমস্যা নাই। এরপরে যাও ইস্যুকৃত বিলিখিত, ইস্যুকৃত 10 টাকা দরে কতগুলা বিক্রি করছো তুমি? 6 লক্ষ। এখানে 60 লক্ষ। এই যে অঙ্ক মিলে গেছে এটার সাথে। এখন এইখানে একটা কথা আছে যে স্যার কি করব, এখানে আমাদের ঝামেলা তো লাগা যায় মাঝে মাঝেই। আমি বলছি তোমাদের যে খ নাম্বার মানে জাবেদার মধ্যে শুধু অবহার সহ টাকাটা নিবা। অবহার কত ছিল? 9 টাকা। আর এইখানে যাই টাকায় বসাও না কেন কত টাকা ধরতে হবে, যেটা প্রথমে ছিল ওই টাকাটা ধরতে হবে। আশা করি এই দুইটা অঙ্ক ভালো মতো করার চেষ্টা করবা। এই দুইটা অঙ্ক করলে আমার মনে হয় না অবহারে আর কোনো সমস্যা হবে। জমি সংক্রান্ত